আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো চট্টগ্রাম বন্দর নিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক হাব, বাণিজ্যিক শহর, বাণিজ্যিক রাজধানী সবকিছু বলেন না কেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। চট্টগ্রাম কেন গুরুত্বপূর্ণ? আপনার চট্টগ্রাম কেন গুরুত্বপূর্ণ এটা যদি বুঝতে হয় আপনাকে ফিরে যেতে হবে ভুটান, নেপাল বা ল্যান্ডলক এরিয়া যেগুলো আছে, বিভিন্ন ভারতের যে সেভেন সিস্টার রাজ্য যেগুলো আছে ওগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন সমুদ্র সীমা একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে চট্টগ্রাম, যদি বাংলা চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান, চট্টগ্রামের ভৌগোলিক সীমানাটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা আউটস্ট্যান্ডিং। এটা আসলে স্বর্গীয় ধান ছাড়া আর কিছু হতে পারে না। আপনি কি বুঝবেন, সাগর, উপত্যকা, সব কিছু, বিমানবন্দর, সমুদ্র বন্দর, এভরিথিং এখানে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বাংলাদেশে এমন এক জায়গায় অবস্থিত, আপনি এখানে সামরিক বলেন, আপনি এখানে অর্থনৈতিক বলেন, সব কিছুতেই গুরুত্বপূর্ণ। তো চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা হৃদপিণ্ড বলা যেতে পারে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের না শুরু সারা বিশ্বের বন্দরগুলোতে 67তম ব্যস্ততম বন্দর। এখন প্রশ্ন হচ্ছে, ইদানিং যে আলোচনা করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের, যে বিদেশি অপারেটর যারা আছে তাদের কাছে দেওয়া হচ্ছে, লিজ দেওয়া হচ্ছে, আসলে এই বিষয়ে আমি কিছু আপনাদের খোলাসা করতে চাচ্ছি, এই বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। আসলে চট্টগ্রাম বন্দর অনেকগুলো টার্মিনাল সমন্বয়ে গঠিত। একটা একটা এরকম টার্মিনাল থাকে। আসলে চট্টগ্রাম বন্দর একটা বন্দর অনেকগুলো টার্মিনালের সমন্বয়ে গঠিত। চট্টগ্রাম বন্দরে অনেকগুলো টার্মিনাল আছে, তার মধ্যে নবনির্মিত আপনার পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যেটা আছে, যেটা সৌদি আরবের রেড সিকে দেওয়ার কথা ছিল। তার মধ্যে আপনার যেটা সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে, দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড যে কোম্পানিটা আছে, যে এনসিটি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা আলোচনা করা হচ্ছে দেওয়ার কথা হচ্ছে। আসলে তাদের মধ্যে দিলে বাংলাদেশের লাভ কি? আসলে ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে যদি আপনাদের একটু ছোট্ট করে আমি ধারণা দিই তাহলে বুঝবেন। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটি বন্দর অপারেটর। অপারেটরের কাজ কি? আপনি যে কোনো কিছু, ওদের কাজ হচ্ছে বন্দর অপারেট করা। অন্যান্য বন্দর যেগুলো ভাঙ্গাচোরা বন্দর থাকে বা বিভিন্ন রকম বন্দর থাকে, ওই বন্দরগুলো একটু সাজিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে, তাদের ইনভেস্ট করে, এবং ইনভেস্ট করে লভ্যাংশ কিছু ওদের কাছে নিয়ে যাওয়া। এটা হচ্ছে একটা বন্দর অপারেটরের কাজ। তার মধ্যে বিশ্বের স্বনামধন্য ডিপওয়াল হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং আন্তর্জাতিক মানের একটা বন্দর অপারেটর কোম্পানি। এখন দুবাই ভিত্তিক যে বন্দর অপারেটর কোম্পানি ডিপওয়াল সারা বিশ্বের 40টি দেশেরও প্রায় 80টি বন্দরের বেশি তারা অপারেট করে। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাদের সক্ষমতা কতটুকু, আর আমাদের দেশের সক্ষমতা কতটুকু এটা আমরা ভালো করে জানি। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল যেটা আছে বা বিভিন্ন কন্টেইনার টার্মিনাল যেগুলো আছে, যেগুলো নির্মাণ করতে দেশীয় প্রতিষ্ঠান 10 থেকে 12 বছর সময় গেছে, এটা সবাই জানে। তো ওই ক্ষেত্রে যখন স্বচ্ছতা বৃদ্ধি করব, আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করার কথা থাকে, চট্টগ্রাম বন্দরকে একটি সত্যিকারে ইন্টারন্যাশনাল বন্দর হিসাবে রূপান্তর করার জন্য যতটুকু করার দরকার পড়ে সবকিছু করার জন্য আসলে বিদেশি বিনিয়োগ ছাড়া, বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া সম্ভব না। তো ওই জন্য দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড আছে, ওনারা চট্টগ্রাম বন্দরের যে এনসিটি বন্দর যেটা আছে ওইটা পরিচালনা করার জন্য, এনসি টার্মিনাল যেটা আছে ওইটা পরিচালনা করার জন্য দায়িত্ব নিতে যাচ্ছে, যেমন আলোচনা করা হচ্ছে। তার মধ্যে ওদের কাছে আমরা আলোচনা করলে আমাদের যেটা লাভ, প্রথমত হচ্ছে আমাদের যে এই প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, এবং ইন্টারন্যাশনালি চট্টগ্রাম বন্দরের যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি আমাদের দেশে প্রায় 90%-রও বেশি যে চট্টগ্রাম বন্দর আমদানি এবং রপ্তানি হ্যান্ডেল করে। এটা আসলে অনেক বড় একটা চাপ একটা দেশের জন্য। একটা বন্দর প্রায় 90%-এর উপর বেশি যে অপারেট করে, আসলে এটা আসলে অনেক কষ্ট এবং অনেক এটা চাপের বিষয়, প্রেশারের বিষয় থাকে, যেখানে সবসময় কন্টেনার জট লেগে থাকে। তো ওখানে ইন্টারন্যাশনাল মানে যদি বন্ধ রেডি করতে হয়, আমাকে ওখানে বিদেশি বিনিয়োগ আনতেই হবে। যদি না হয় আমাকে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে আসলে তাদের ওই সক্ষমতা এখনো অর্জন করা সম্ভব হয় না। এই মুহূর্তে বিদেশি কোম্পানি আসাটা আসলে আমি ইতিবাচক হিসেবে দেখতেছি। যেটা আসলে ঝুঁকিও থাকে। ঝুঁকি হচ্ছে আপনার যে ওদের যে চুক্তি যেগুলো করবো ওখানের মধ্যে স্বচ্ছতা দরকার। এখানে আমাদের ইন্ডিয়ার সাথে যে বন্দরের যে একটা চুক্তি হয়েছিল মংলা বন্দরে, ওই মংলা বন্দরের যে চুক্তিগুলো ওখানে আসলে সরাসরি খোলাসা করা হয় না, যেগুলো আসলে জনমনের সংখ্যা দেখা দিয়েছিল। তো আমরা চাই ইতিবাচক হিসাবে নিতে, এবং আমাদের চুক্তি, এই যে বন্দরের যে চুক্তিগুলো হবে ওইগুলো যেন আমরা যেন ভালো করে বুঝতে পারি, সবার সাথে যেন খোলাসা করা হয় যে আসলে মূল বিষয়টা কি। তো আমার মনে হচ্ছে চট্টগ্রাম বন্দর একটা বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া না, এটা হচ্ছে একটা অপারেট করা, একটা পরিচালনা করা। তাও আবার বন্দর না, এখানে চট্টগ্রাম বন্দর অনেকগুলো টার্মিনাল আছে, তার মধ্যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল একটা, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল একটা, যে আমাদের চট্টগ্রাম বে টার্মিনাল হবে এটা আর একটা। তো এরকম আমাদের, আচ্ছা যদি আমি আপনার আর একটু সহজ করে বলি, পৃথিবীতে শুধু বাংলাদেশ নাকি এরকম না,
ভারতের অনেকগুলো বন্দর যারা বিদেশিরা, যে সিঙ্গাপুর ভিত্তিক ওরা যে কোম্পানিগুলো আছে ওগুলো অপারেট করে। তো গৌতম আদানি, আপনি গৌতম আদানিকে চিনেন, ভারতের শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে একজন। ওনারও একটা এরকম আছে বন্দর, যে যারা অপারেট করে এরকম। তো এরকম বিশ্বের যারা আপনি কলম্বো বন্দরের দিকে তাকান, কলম্বো বন্দর কিন্তু চীন এবং জাপান যৌথভাবে কিন্তু অপারেট করে। তো এইভাবে আপনার হাম্বানটোটা বন্দর আছে যেটা 99 বছর জন্য লিজ নিয়েছিল চীন। তো এরকম মিশরের সুয়েজ ক্যানেল বা অন্যান্য বন্দর আছে। তো এভরিথিং আপনি অনেক কিছু প্রমাণ পাবেন। তো সুতরাং আমার মনে হচ্ছে চট্টগ্রাম বন্দর আসলে দিয়ে দেওয়া না, এটা হচ্ছে একটা বিদেশিদের কাছে একটা পরিচালনা করার দায়িত্ব, যেটা প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। চট্টগ্রামের যে আন্তর্জাতিক সক্ষমতা যদি ভিত্তি করতে হয়, চট্টগ্রামের বন্দর আন্তর্জাতিক সক্ষমতা যদি ভিত্তি করতে হয়, তাহলে বিদেশি কোম্পানি বা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য বিদেশি কোম্পানি বা আপনি যেটাই বলেন না কেন, ভালো প্রযুক্তিগত সক্ষমতা ছাড়া কোনো বিকল্প নেই। আশা করি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে আরো, এবং 67তম থেকে আমাদের আরো কিভাবে আগানো যায় সামনে, আমাদের কি কি আরো প্রযুক্তি এখানে আপনার অ্যাড করতে হবে, সেগুলো নিয়ে আসলে আমাদের চট্টগ্রাম সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ যারা আছে এগুলো মাথা ঘামাবে। তো আমরা আশা রাখতেই পারি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য একটা ইন্টারন্যাশনাল মানের বন্দর হবে, যেটার মাধ্যমে আমরা বিশ্বায়নের যুগে যে আমরা সবার সাথে কানেক্টিভিটি, বা যেভাবে আমরা সিঙ্গাপুর যেভাবে করে আসতেছে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। যেটা সিঙ্গাপুর, আপনি একটা আমাদের সিলেট বিভাগের সিলেটের চেয়ে ছোট বা একটা ছোট্ট একটা অঞ্চল, ওরা বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রের মধ্যে একটা, এবং তাদের মূল বিষয় হচ্ছে, তাদের ধনী হওয়ার মূল মন্ত্রটা হচ্ছে এই বন্দর। তো বন্দর একটা চাইলে আমরা বন্দরকে কিভাবে ইন্টারন্যাশনাল মানে করতে পারি, এটা আসলে আমাদের এই বিষয়ে এই মুহূর্তে আমাদের ভাবা উচিত। তো আমরা ইতিবাচক হিসাবে আমরা দেখতে পারি এই বিষয়টা।